বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। দাদু ভাই, তুমি বাড়ি থাকো, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য চকলেট আনবা নে, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। গেলাম। আরে চাচা, ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা, ভালো আছি। তা তুমি বিদেশ থেকে কবে আইছো? এই তো চাচা, আমি মাত্রই আসলাম বিদেশ থেকে ফিরে। মনে করলাম চাচার বাড়ি প্রথমে, তাই আগে আপনার সাথেই দেখা করতে আসলাম। ভাবলাম আপনার সাথে দেখা করে তারপরে আমি বাড়িতে যাব। তা রাস্তায় কোনো সমস্যা হয়নি তো বাবা? না চাচা, কোনো সমস্যা হয়নি। যাক বাবা, তুমি 5 বছর পর দেশে ফিরে আসলে, তোমারে দেখে মনটা আমার একদম ভরে গেছে বাবা। কতদিন পরে তোমার আমি দেখলাম। জি চাচা, দেশে ফিরে আপনাকে দেখে আমারও খুব ভালো লাগতেছে চাচা। চলো বাবা, বাড়িতে চলো। হ্যাঁ চাচা, দাঁড়ান। তা এই বাসা কবে করলেন আপনি? এই তো বাবা, বছর খানিক হইলো এই পাকা বাড়িটা করেছি। ওই পশ্চিম পাড়ায় আমাকে জমি ছিল না, ওই জমিটা বিক্রি করে দিয়ে এই বাড়িটা করেছি। হ্যাঁ চাচা, তা বাড়িটা তো ভালোই হয়েছে। এই বাড়িটা করতে আপনার কত টাকা খরচ হলো চাচা? বাবা, এই বাড়িটা করতে আমার 30 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কি বলেন চাচা, আপনার এই বাড়ি করতে 30 লক্ষ টাকা খরচ হয়ে গেছে? আমার ওই 3 তলা বাড়ি করতেই 30 লাখ টাকা খরচ হয়েছে, আর আপনার এই 1 তলা বাড়ি করতে 30 লাখ টাকা খরচ হয়েছে। এটা কিভাবে সম্ভব? কি বলিস বাবা, তোর এই 3 তলা বাড়ি করতে 30 লাখ টাকা খরচ হয়েছে? তাহলে আমার এই 1 তলা বাড়ি করতে 30 লাখ টাকা কিভাবে খরচ হইলো? তাহলে ওই কন্ট্রাক্টর আমারে ঠকাইলো। হ্যাঁ চাচা, আমার তো মনে হয় ওই কন্ট্রাক্টর আপনার সব টাকা মেরে খাইছে। আর না হলে এই 1 তলা বাড়ি করতে এত টাকা খরচ হয় না। আপনি বাড়ি করবেন তা আমাকে একটু জানাবেন না? আসলে বাবা, তুমি বিদেশ থাকো তো, তোমার আমি ফোন করে ডিস্টার্ব করতে চাইনি বাবা। তা চাচা, আপনার এই বাড়ির কাজ আপনি কোন কন্ট্রাক্টর দিয়ে করাইছেন? আরে বাবা, ওই হাবিব মুন্সি ছেলে আছে না, ভালো কন্ট্রাক্টর হয়েছে, তাই গ্রামবাসী কইলো ওর দিয়ে কাজ করাতি, তাই ওর দিয়ে কাজ করাইছি। ও, ওই হাবিব মুন্সির ছেলের দিয়ে কাজ করাইছেন? তাহলে তো মনে হয় আপনার সব টাকা মেরে খাইছে ও। তাহলে ওই কন্ট্রাক্টর আমার এতগুলো টাকা মাইরে দিল। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন দেশে চলে আসছি দেখি ও কিভাবে আপনার টাকা মেরে দেয়। ওর সাধ্য নয় আপনার টাকা মেরে খাওয়ার। ও দাদা, তুমি বাজারে যাবা না? আমার জন্য চকলেট আনবা না? আমার খুব চকলেট খেতে ইচ্ছা করছে। হ্যাঁ দাদু, আমি বাজারে যাই ওই তোমার জন্য চকলেট এনে দিবানে। আচ্ছা দাদু, ঠিক আছে। চকলেট আনলে কি আমাকে দিবেন? হ্যাঁ দিবানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, আপনি তাহলে বিকেলে আমাদের বাসায় আসেন, আমি তাহলে আপনাকে নিয়ে বিকেল বেলা ওই কন্ট্রাক্টরের কাছে যাবানে। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা চাচা, আসি তাহলে। ম্যানেজার সাহেব, তাহলে বাড়ির কাজে আর কি কি মাল লাগবে? ভাই 600 ফুট বালি লাগবে, 300 কেজি রড লাগবে, আর 30 বস্তা সিমেন্ট হইলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, সিমেন্ট তো এই যে লোড হচ্ছে, আপনি আর মাল কি কি লাগবে লিখতে লাগেন, আমি আসতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। এই মাল ভালো করে রাখো। হ্যালো, হ্যাঁ তোমরা ভালোভাবে কাজ করো, আমি রড সিমেন্টের দোকানে আসছি, মাল অলরেডি পাঠাই দিছি, আরো যা লাগবে এই নিয়ে দেখ আসতেছি। বাবা, এই সেই কন্ট্রাক্টর, ওই যে ওই যে। আচ্ছা রাখো, পরে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। ভালো তো থাকতে চাইছিলাম, কিন্তু তুমি তো আমার ভালো থাকতে দিলে না। তোমার আমি বিশ্বাস করে 30 লক্ষ টাকা দিয়েছি বাড়ির কাজ করানোর জন্য, তুমি আমারে কেন ঠকাইলে? বুঝলাম না চাচা, ঠকাইছি মানে? আমি আপনারে কিভাবে ঠকাইছি? ওই কন্ট্রাক্টর, তুই আমার চাচারে কেন ঠকাইছিস? আমার চাচারে সহজ সরল পায়ে সব টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস, তাই না? আমরা দেশে নেই বলে তুমি কি মগের মুলুক পেয়েছো নাকি? আমার চাচাকে সহজ সরল পেয়ে সব টাকা মেরে দিয়েছো। বুঝলাম না, আপনারা এমন করতেছেন কেন? আমি কিভাবে ঠকাইলাম চাচাকে? বুঝতে পারতেছো না তাই না? টাকা মেরে খাওয়া হয়ে গেলে, গলার নিচে চলে গেলে কিছুই মনে থাকে না তাই না? এই, আমার 3 তলা বাড়ি করতে 30 লাখ টাকা খরচ হয়েছে, আর আমার চাচার 1 তলা বাড়ি করতে 30 লাখ টাকা কিভাবে খরচ হলো? হ্যাঁ, শুনলাম তুই নাকি অনেক ভালো কন্ট্রাক্টর, আবার টাকা পয়সাও মেরে খাস। তাহলে তুই কেমন ভালো কন্ট্রাক্টর? এই, আপনারা আমারে ভুল বুঝতেছেন ভাই। আপনি যে 3 তলা বাড়ি করছিলেন, কতদিন আগে বাড়ি করছিলেন? এই তো বেশি দিন না, 5 বছর আগের ঘটনা। বিদেশ থেকে ফিরে বাড়ি করে আবার বিদেশ গেছিলাম। ভাই আপনি কি হিসাব করে কথা বলতেছেন? 5 বছর আগে মালের দাম যা ছিল, এখন 5 বছর পরে মালের দাম কি একই আছে? তখনকার মালের দাম আর এখনকার মালের দাম আকাশ পাতাল তফাৎ ভাই, তাই এখন এই কথা বললে তো হবে না। কেন, কি এমন দাম বেড়ে গেছে? এই যে ম্যানেজার সাহেব, জি কন্ট্রাক্টর সাহেব, বলেন। মেমোটা নিয়ে আসেন তো তাড়াতাড়ি। জি জি, আনতেছি। এই নেন ভাই। এই যে দেখেন ভাই, এখানে বিগত 5 বছরের মালের হিসাব আছে।
5 বছর আগে যে সিমেন্টের দাম ছিল 400 টাকা করে, এখন সেই সিমেন্টের দাম হয়েছে 650 টাকা করে বস্তা। 5 বছর আগে যে বালুর দাম ছিল 12,000 টাকা, এখন সেই বালুর দাম দাঁড়িয়েছে 22,000 টাকায়। 5 বছর আগে যে রডের দাম ছিল 60-65 টাকা, এখন সেই রডের দাম দাঁড়িয়েছে 100-র উপরে। তাহলে এবার আপনিই বলেন, 5 বছর আগে আপনি যেই টাকা দিয়ে 3 তলা বাড়ি করেছেন, এখন 5 বছর পরে কি আপনারা সেই টাকা দিয়ে 3 তলা বাড়ি করতে পারবেন? কাকার তো তাও 30 লাখ টাকা লেগেছে, আর আমাদের এলাকার এক ভাই বাড়ি করতেছে, তার একতলা বাড়ি করতে 35 লাখ টাকার মাল লাগতেছে। বিশ্বাস না করলে জিজ্ঞেস করে দেখেন। ভাই কথাটা কি আসলেও সত্য? হ্যাঁ ভাই, 35 লাখ টাকাই লাগতেছে। ভাই আমাদের কন্ট্রাক্টর সাহেব কোনো 2 নম্বরই কাজ করে না, তাই তাকে আপনারা কোনো বাজে কথা বলেন না। আসলে ভাই সব কন্ট্রাক্টররা তো এক না, এখন মালের দাম প্রতিনিয়ত বাড়ছে, আর আপনারা মনে করেন আমরা কন্ট্রাক্টররা বাড়ি করার জন্য বেশি টাকা নিচ্ছি। তো ভাই আপনারা তো সবই বোঝেন, দোকানে যে একটু মালের দাম যাচাই করে দেখবেন, আজকে যে মালের দাম কম আছে কালকে সেই মালের দাম কম নাও থাকতে পারে। তাই যাচাই বাছাই না করে আমাদেরকে দোষ দিতে আসবেন না ভাই। আর এখন লেবার খরচও অনেক বেশি। 5 বছর আগে মালের দাম যেমন ছিল, এখন সেই দামে তো আপনি একই মাল পাবেন না ভাই। তাই এইবার বলেন আমি কিভাবে আপনার চাচাকে ঠকালাম ভাই? আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি বাড়ির কাজে কখনোই 2 নম্বরই করি না। আসলেও চাচা, জিনিসের দাম যদি এত বেড়ে থাকে তাহলে তো আর কন্ট্রাক্টরের দোষ নেই, আমাদেরই তো ভুল হয়েছে। না জেনে কন্ট্রাক্টর সাহেবকে অনেক কথা বলে ফেলেছি। আসলে কন্ট্রাক্টর সাহেব যাই হোক, না জেনে আপনাকে অনেক বাজে কথা বলে ফেলেছি, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ বাবাজি, আমাদের ভুল হয়েছে, না জেনে তোমার অনেক বাজে কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না বাবা। সমস্যা নেই চাচা, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। আচ্ছা বাবা, আসি তাহলে। আসলে ভাই বাড়ির কাজে প্রতিনিয়ত জিনিসের মূল্য এত বাড়তেছে যে আজকের মূল্যের সাথে কালকের মূল্যের কোনো মিল থাকছে না। তাই কন্ট্রাক্টরের দোষ দিয়ে লাভ নেই, বাড়ির কাজ করার আগে বুঝে শুনে বাজার মূল্য যাচাই করে তবেই বাড়ির কাজ শুরু করতে হবে।